আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে তো? কি হলো সুজন? আসবে না? রাগ হয়েছে না আমার উপর? জানি আমি। দেখছো তো অপরাধ করেছি আর ভগবান সেই শাস্তি আমায় দিয়েছে। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি সন্দীপ দা, ঠিকই তো বলছি। যে সময়টায় তোমাদের পাশে থাকার কথা ছিল, পাশে দাঁড়ানোর কথা ছিল, আমি পারিনি। আর সেই যন্ত্রণাটা প্রতি মুহূর্তে আমাকে দাঁড়িয়ে বেড়ায়। সৈকত, একটা জিনিস তুমি মাথায় রাখবে, আমার সব থেকে প্রিয় বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি সৈকত। তোমরা খুশি থাকলে আমরা খুশি থাকবো। ওসব পুরোনো কথা ভুলে যাবে এবার। ভুলে যাও বলে ভুলে যাওয়া যায় না সন্দীপ দা। এই বাড়িতে এতদিন পরে এসে আমি বুঝতে পারছি না যে আমি কার কার কাছে কিভাবে আলেশাট, তুমি কেন ক্ষমা চাইবে বাবা? ধর দেখিনি। সৈকত, তুমি আমার জামাই বলে বলছি না, আমি সত্যি বিশ্বাস করি ও বাড়ির সবার থেকে তুমি একেবারে আলাদা। তবে কি জানো, অভিমান যে একেবারে হয়নি এমনটা তো নয়। এই কটা দিন বুকের মাঝখানে সেই অভিমানের জ্বালাটাকে আমি বয়ে বেরিয়েছি। কিন্তু বিশ্বাস করো বাবা, আজকে সে জ্বালায় আমার প্রলেপ পড়ে গিয়েছে। শুধু শুধু তোমার জন্য আমার বড্ড দুশ্চিন্তা হয়। একটু তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো তো বাবা। তোমাকে এভাবে আমি আর দেখতে পাচ্ছি না। তুমি ভালো হয়ে ওঠো, ভালো হয়ে উঠে তোমরা দুজনে সুখে ঘর কন্যা করো। কাকিমা, এটা আপনি একমাত্র পারেন। আমি তো জানি যে আমাদের বাড়ির লোকেরা আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করেছে, তারপর তাদের ক্ষমা করে দিতে একমাত্র আপনি বোঝাতে পারেন। ছি, ওভাবে বলতে নেই। তুমি আমার অপুটাকে শুধু একটু দেখো, তাহলেই হবে। আমি তো আছি ওর পাশে সব সময়। তোমার নাম কি? তুমি বললে না তো তোমার নাম কি? বলো তোমার নাম কি? নাম বলছো না তো? বলো তোমার নাম কি? এই মেসি দেখছিস কেমন চুপ করে আছে বড়দির কোলে গিয়ে? ও ঠিক বুঝতে পেরেছে বড় মাসি মায়ের চেয়েও বেশি। তাহলে একটা কাজ করি দোয়েল, ওকে নিয়ে আমি চলে যাই। তুমি যাবে আমার সাথে? বাবা মেসি, হ্যাঁ ছোটবেলায় মনে আছে একটা ক্লিপ নিয়ে কেমন ঝগড়া করতো? বলে যাওয়ার উপায় আছে? এখন বুঝতে পারি রে, ছোটবেলাটা অনেক ভালো ছিল। কত স্বপ্ন দেখতাম, আর এখন স্বপ্ন ভাঙার পালা। খালি পাকা পাকা কথা। নে তো ধর, যাও মায়ের কাছে যাও। ধর 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 ধর। সাবধানে দোয়েল, সাবধানে। দেখ তো এই জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা। এটা এটা দাদার জন্য, এটা এটা জুইয়ের, আর এটা কাকা কাকিমার। দেখ না। আমার জন্য কেউ আনিসনি না কিছু? সে তোরা সবাই এ বাড়ি সবার জন্য কত কিছু আনবি, আমার কথাটাই সবাই ভুলে গেল। তোর কথা না? হ্যাঁ, আমার কথা কেন মনে থাকবে বল? আমি তো কারোর জামাই নই। বাড়ি শুদ্ধ লোক সকাল থেকে শুধু হরে কৃষ্ণ হরে রামের মতো জামাই জামাই জব করে যাচ্ছে। এগুলো ঠিক না, আমার জন্য তো কেউ কিছু আনবি। আগে খাই, তারপরে জামাই। আরে দেখ পছন্দ হয়েছে কিনা। আরে ঠিক আছে, ওর দেখতে হবে না, তোরা আদর করে যা দিয়েছিস তা দিয়ে আমার পাশে। এই, তুই ছেলেকে তো আমাকে ভুলে গেছিস। দে কি বার কর কি এনেছিস আমার জন্য, বার কর। যদি গিফট না দিই তাহলে ভালোবাসা কমে যাবে সুজন। দেখেছিস বর্দি, মেজি না একটুও পাল্টায়। ছাড় তোর কথা। এই শোন না, কাকার জন্য এটা এনেছি, দেখতে পছন্দ হয় কিনা। এই মিস্তি, তুই তো ঘামছিস কেন?
ঠান্ডা আছে। এই সুজন, চল আমরা বরং কাকাকে খুঁজি। কাকাকে দেখিয়ে এগুলো পছন্দ হ্যাঁ না? চল আসি। চা খাবেন তাই তো? না বাবা, তুমি এখন রান্না বান্না করছো, কাজ করছো, এখন থাক। সে বলে ভালো হতো। আগে এই মাছ ভাজাটা খাও, তারপরে চা। মা, তোর মতো লক্ষ্মী মেয়ে এই ঘরে না এলে এই সংসারটা যে কি হতো আমি জানি না। এসব কথা কেন বলছো বাবা? কেন বলবো না রে মা? হ্যাঁ, কেন বলবো না? দেখ, জন্মিনে মরিতে হবে, অমর কি কোথা হবে। এই সংসার ছেড়ে আমাদের তো একদিন চলে যেতেই হবে। তখন আমার এই বাপ দাদার সময়কার বাড়ি, আমাদের পরিবারের মান সম্মান, ঐতিহ্য, রীতিনীতি কে সামলাবে বল দেখিনি তুই ছাড়া? হ্যাঁ, তুমি ভালো মানুষ, তাই আমাকে ভালোবাসো। কিন্তু বাবা, আমিও যে মানুষ, আমারও ভুল হয়, আমারও লোভ আছে, স্বার্থ আছে। থাকো থাকো, ওসব থাকো। তো শাশুড়িকে দেখিস না? হ্যাঁ, এই পা ছড়িয়ে কাঁদতে বসলো, এই গলা ছেড়ে চিৎকার করতে। সে কোথায় রে? হ্যাঁ, জামাই মেয়েদের সাথে আছে। বাবা 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 বাবা, বেশ যুক্তি করে দুজনে মিলে আমার কুচ্ছ গা হচ্ছে। খা 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 খা। হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই তোমায় খুঁজছে, তুমি সেখানে না থেকে নিজের পয়সায় কেনা মাছ ভাজা নিজের বাড়ির রান্নাঘরে চুরি করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। খাও খাও। বলে কটা বাজে খেয়াল আছে? তোমার খেয়াল আছে কটা বাজে এখন? আমায় ধমকাচ্ছ? এই তোর এদিকে সব কাজ হয়ে গেছে? হ্যাঁ মা। ও, সব কাজ হয়ে গেছে, ওই জন্য দুজনে যুক্তি করে আমার নামে কুচ্ছ খাইছো? হ্যাঁ কাকিমা, মা, তুমি এদিকটা সামলাও, আমি একটু দেখি ওরা কি করছে। হ্যাঁ হ্যাঁ, যাও। আমিও যাই। হ্যাঁ, যাও গিয়ে খাও পাখার তলায় বসে। সন্দীপদার বিয়ের পরে এই প্রথম আমরা তিনজনে আবার একসাথে। হ্যাঁ, অনেকদিন পর সেই সন্দীপদার বিয়ে। হ্যাঁ, আমি তো ভাবতাম যে আর বোধহয় একসঙ্গে হওয়া হবেই না আমাদের কোনোদিন। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি রিয়েলি তোমাদের খুব মিস করতাম। আসবে না মানে? আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল, বিশেষ করে দোয়েল যখন নার্সিংহোমে ছিল তখন। আরে ভালো কথা, তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি কৃষাণু, নতুন চাকরি কিরম চলছে সেটাই তো বললে না। কি ব্যাপার? মানে সবাই তো আর রুদ্রতার মতন চকচকে কপাল নিয়ে জন্মায় না, তাই আর কি চাকরিটা ভালো না লেগে কোনো উপায় নেই। আমার আর কপাল। কথায় বলে না, দূর সে পাহাড় বড়ি বাহার। কি ব্যাপার রুদ্র, হঠাৎ এসব কথা বলছো? এমনি। আমার কি মনে হয় জানো তো, কেন আমি কৃষাণুর মতন হলাম না? 10টা 5টার ডিউটি করতাম, বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করতাম। তাই নাকি? বুঝলাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস। কি তাই তো? একদম ঠিক কথা বলেছো। আচ্ছা ভালো কথা, অপর্ণা বলছিল তোমরা নতুন ফ্ল্যাট পেয়েছো। ওয়াও, কবে শিফট করছো? এই তো কিছুদিন পরে শিফট করবো, এখন ইন্টেরিয়ারের কাজ চলছে। বাহ, দারুণ ব্যাপার। দেখলে তো, আমি বলতাম না, মানুষ কাজ করলে তার ফল ঠিক পাবে একদিন। এইটা একদম ঠিক। আমার কর্মের ফল আজ দুলালের আর বাচ্চাটার জীবন নষ্ট করেছে। চন্দ্রা নামের রাহু আমার সর্বস্ব গ্রাস্ত করেছে, এখন আমাকেও শেষ না করেও শান্ত হবে না। আরে তোদের কি হয়েছে? কি ভাবছো এত? যাই বলো,
বাবা হওয়ার পর থেকে কিন্তু তোমার মুখের হাসিটা মুছে গেছে। ঠিক বলেছো কৃষাণু। কি হয়েছে রুদ্র? কোনো প্রবলেম? না না ধ্যাত, তোমরা বসো, আমি দেখি সন্দীপদা কি করছে। কি ব্যাপারটা বলো তো কৃষাণু? রুদ্রকে কিরম একটা লাগলো যেন। তুমি কি টাকার কথাটা বলে দিয়েছো? আরে না না, আমি রুদ্রদাকে কিচ্ছু বলিনি, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে? মানে রাই ওই গয়নার ব্যাপারটা জানতে পেরে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি রুদ্রদাকে কিচ্ছু বলিনি। যাক, তাও ভালো, কিন্তু প্লিজ দেখো ও যেন জানতে না পারে, তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। না না, জানতে পারবে না, কিন্তু রুদ্রদাকে আজকে দেখে কিরকম একটা লাগছে। মনে হচ্ছেই তো। কি প্রবলেম হয়েছে বলো তো? ঠিক বুঝতে পারছি না। অপু, মিষ্টিগুলো একটু হ্যাঁ, এই তো এইভাবে রাখ, এইভাবে রাখলেই হবে। কাকিমা, এটা কি পুজোর মিষ্টি? ওমা, পুজোর মিষ্টিরা তোর পাগলি, পুজোর মিষ্টি রান্নাঘরে করতে আসবে, ওই তো দই এনেছে। এটা এনেছি, কিন্তু হ্যাঁ রে অপু, অপু, বলছি কি, একটা কথা শোন, মানে তোরা জেলি, ও বাড়িতে কোনো অশান্তি হয়নি তো? যা কাণ্ড হলো, আমি তো ভাবলাম কি জানি বোধহয় আসতেই দেবে না। চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু পারেনি। জানো কাকিমা, আমার শাশুড়ি মা যদি একটু শক্ত হন না, তাহলে তাহলে আমি অনেক সমস্যা মিটিয়ে দিতে পারি। কি বলবো বলো তো তোমাকে, মাত্র কটা মানুষের জন্য না, শুধু আমি আর সৈকত নয়, ও বাড়ির প্রায় সকলে যে কি অশান্তিতে আছে, আর কতদিন যে আমরা এইসব মুখ বুঝে সহ্য করবো কে জানে। তাই না তাই? ঠিক বলেছ, এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে চাই। তোমার শ্বশুরবাড়ি যে আমার শ্বশুরবাড়ির সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে, আমিও যে আর কতদিন তা সহ্য করতে পারবো জানি না। মা, তোমরা সবাই রেডি? সব রেডি হয়ে গেছে? এ কি মা, তুমি এখনো কাপড় ছাড়োনি? এই যা, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আমি সবাইকে আসতে বলেছি মা।
আমাকে একটু উলু দে না রে। ভালো থাকো, সুখে থাকো, বেঁচে থাকো। দেখি এই তো ব্যাস, হয়তো হয়ে গেছে। ও জমি, মিষ্টিগুলো দে, ওরা একটু খাক। এই যা, মিষ্টিগুলো তো রান্নাঘরে রেখে এসেছি। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি নিয়ে এসেছি। না, তোমার বড় জামাইকে আগে দাও। আচ্ছা, আগে বড়, হ্যাঁ, তারপরে তোমার মেজো, তারপরে হলো গিয়ে তোমার ছোট। এ নাও জেঠিমা, এগুলো দাও। এই যে এটা শোনো। নাও আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম, আনন্দ করে পড়ো বাবা। হ্যাঁ, আর আমাদের যত ভুল ত্রুটি হলো সব মাফ করে দিও। কাকিমা এসব কি বলছেন কি আপনি? তার মানে এখনো আপনারা আমাদের ঘরের লোক ভাবতে পারেন না। আচ্ছা, আরে বাবা, এত কথা বলার কি আছে? আচ্ছা, এটা নাও। হ্যাঁ, না মানে আমি একটা কথা বলছি যে জামাই ষষ্ঠী, ভাইফোঁটা এসব মানেই তো প্রাপ্তি যোগ আর খাওয়া দাওয়া। আমি একটা মিষ্টি খাচ্ছি। হ্যাঁ, তোমাদের মধ্যে জামাই অনেক ভাগ্য করলে মেলে, বুঝেছো? তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। মা ষষ্ঠী তোমাদের অনেক মঙ্গল করবে। এবছরে তোমাদের কিনতে কিন্তু নিয়েও রইল, পরের বছর সুদে আসলে মিটিয়ে দেবো। এক কথা কখন থেকে বলে যাচ্ছে, এবার আমি মেয়েটাকে কানমোলা দেবো। বারে জামাইদের বেলায় ঘটা করে আদর হচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। আর মেয়ে শুধু কান মোলা, জামাইদের আনলো কে? তাই বুঝি? তাহলে একটা কথা জবাব দে দেখি, বলি তোর আইলি কোত্থেকে? চুপ কর তো। বলে না। দাঁড়া, শুতে পার।